খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী প্রবেশ ঘিরে উত্তেজনা বিরাজ করছে। এই নির্জনাতে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী নূর ইসলাম রকি। রকি, বর্তমানে কি পরিস্থিতি বিরাজ করছে, শিক্ষার্থীরা কি বলছেন? ডানা, খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের কর্তৃপক্ষ কিন্তু বিশ্ববিদ্যালয়ের সকল একাডেমিক কার্যক্রম বন্ধ ঘোষণা রেখেছিল গত 25শে ফেব্রুয়ারি থেকে, এবং এই নিষেধাজ্ঞা উপেক্ষা করে কিন্তু আজ দুপুরে প্রায় শতাধিক শিক্ষার্থী কুয়েটের যে প্রধান গেট আছে এই গেটে কিন্তু অবস্থান করে এবং তারা হলে আসতে প্রত্যাশা করে। পরবর্তীতে কিন্তু শিক্ষার্থীরা ওইখানে অবস্থান করার পর শিক্ষকদের একটি পক্ষ তাদের পরিচয়পত্র নিশ্চিত করে কিন্তু তাদেরকে ক্যাম্পাসের ভিতর প্রবেশ করে। এবং আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে কুয়েটের যে প্রশাসনিক ভবন আছে এই প্রশাসনিক ভবনের সামনে কিন্তু শিক্ষক এবং সাধারণ শিক্ষার্থীদের ভিতর আলোচনা চলছে। শিক্ষার্থীরা আমাদেরকে যেটা জানিয়েছে যে তারা দীর্ঘদিন ধরে কিন্তু আসলে ক্যাম্পাসের বাইরে রয়েছে। গত 18 ফেব্রুয়ারি যে অপ্রীতিকর ঘটনা আসলে কুয়েটে হয়েছিল রাজনীতিকে কেন্দ্র করে, এই ঘটনার পর কিন্তু 25শে ফেব্রুয়ারি থেকে কুয়েট কর্তৃপক্ষ ক্যাম্পাস বন্ধ করে দিয়েছে এবং হলও বন্ধ আছে, যার কারণে কিন্তু শিক্ষার্থীদের পড়াশোনায় আসলে ক্ষতি হচ্ছে, যার কারণে তারা কিন্তু হলে আসতে পুনরায় চেষ্টা করেছে। তবে শিক্ষকদের একটি পক্ষ আমাদেরকে যে জানিয়েছে যে সিন্ডিকেট মিটিং এর মাধ্যমে কিন্তু সকল সিদ্ধান্ত বিশ্ববিদ্যালয়ে নেওয়া হয়েছে, যার ফলে ক্যাম্পাসের একাডেমিক কার্যক্রম এবং হল পুনরায় খুলে দেওয়ার বিষয়টাও কিন্তু সিন্ডিকেট সবার অনুমোদন লাগবে। আরেকটু বিষয় বলে রাখি যে গত 18 ফেব্রুয়ারি কিন্তু কুয়েটের ছাত্র রাজনীতিকে কেন্দ্র করে কুয়েটের শিক্ষার্থীদের সাথে সাধারণ শিক্ষার্থীদের বহিরাগতদের কিন্তু দফায় দফায় কিন্তু সংঘর্ষ হয় এবং প্রায় শতাধিক ছাত্র শিক্ষক বিশ্ববিদ্যালয়ের উপাচার্য সহ অনেকেই আহত হয়। এবং এই ঘটনায় কিন্তু কুয়েট কর্তৃপক্ষ কিন্তু নগরীর খানজানি থানায় একটি মামলা করেছে এবং মামলায় কিন্তু স্থানীয় কয়েকজন রাজনৈতিক ব্যক্তিকে উদ্দেশ্য করেই আসলে মামলাটা করা হয়েছে। এবং সর্বশেষ যেটা জানতে পেরেছি যে গত সপ্তাহে কিন্তু শেষ দিকে কুয়েটের পার্শ্ববর্তী একজন স্থানীয় বাসিন্দা কিন্তু কুয়েটের প্রায় 22 জন শিক্ষার্থীদের বিরুদ্ধে কিন্তু মামলা করেছে। তো এটা ছিল কুয়েট থেকে আমার কাছে সর্বশেষ সংবাদ। জানা। রকি, ধন্যবাদ আপনাকে। খুলনা থেকে যুক্ত ছিলেন আমাদের সহকর্মী।